হজবরল চিকেন, এই চিকেনের নামটা শুনে তোমরা একটু হকচকিয়ে যাচ্ছ তো। তো এটা হলো লেমন চিলি চিকেন রেসিপি। হ্যাঁ, এটাকে আমি হজবরল চিকেন বলেছি। কেন জানো বন্ধুরা? তো চলো এবার তোমাদের সঙ্গে গল্পটা শুরু করি। এখানে কিন্তু আগে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। এবার তোমাদেরকে বলি, বরমশাই অনেক দিন থেকে বলছিল একটু লেমন চিকেন করো, অনেক দিন খাইনি। কেননা প্রায় দিনই এখন চিকেনটাই করা হচ্ছে রান্না, আর লেমন চিকেন অনেক দিনই করা হচ্ছে না। সেই কারণে বললো একটু লেমন চিকেন করো, যাতে রুটি বা পরোটার সঙ্গে খেতে পারি। তো যাই হোক, ওর কথা মতো কাজ সমস্ত যখন কমপ্লিট, রান্নাটা করতে যাব তখন দেখি ফ্রিজে এই হাফ টুকরোই লেবু রয়েছে, আর লেবু নেই। কি করব তখন মাথায় বুদ্ধি আসলো একটু, যে লেমন চিকেন শুধু না করে এর সঙ্গে একটু চিলি অ্যাড করে দিই, একটু সস টস দিয়ে একটু অন্যরকমভাবে আজকে করব। সেটাই কিন্তু আমি নাম দিয়েছি, নিজেই নাম দিয়েছি লেমন চিলি চিকেন। কেন শুধু চিলি চিকেনও না, শুধু লেমন চিকেনও না, তাই আমি কিন্তু এটার মধ্যে নাম দিয়ে দিয়েছি নিজে থেকে। তো চলো এবার তোমাদেরকে রেসিপিটা দেখাই। খেতে কিন্তু হেভি হয়েছিল। তো প্রথমে কিন্তু আমি চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি লবণ, লেবুর রস, তারপর দিয়ে দিচ্ছি চিকেন মশলা, একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, আর 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। তারপর কিন্তু আমি এটা ভালো করে ম্যারিনেট করে নেব। হ্যাঁ, তোমাদেরকে বলি, এই যে ম্যারিনেট করতে গিয়ে আবার আমার হাতে ঝাল লাগছে, এই যে লঙ্কাটা দিয়েছি না, আসলে লঙ্কা দিয়ে আমি ঠিকমতো মাখতে পারি না, আমার হাত জ্বালা করবেই, কেন আমি জানি না। এটা হয়, প্রত্যেকের হয় না, তবে অনেকেরই হয়। তারপর হাতের সাহায্যে কিছু করার পর হাতটা জ্বালা করছে দেখে আবার এই যে একটু ঝাঁকিয়ে নিয়ে আবার হাতায় করে এরকমভাবে ম্যারিনেট করলাম। তবে হাতে করে ম্যারিনেট করলে কিন্তু বেশি ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, হাতটা প্রচণ্ড জ্বালা করছিল। যাই হোক, এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো, 15-20 মিনিট মতো। 15 মিনিটস পর আমি এর মধ্যে কিন্তু অ্যাড করছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার কিন্তু ভালো মতো মেখে নিচ্ছি। তোমাদের তো বললামই শুধু লেমন চিকেন না, এর সঙ্গে কিন্তু চিলি চিকেন, দুটোই একসঙ্গে আমি করেই কিন্তু রান্নাটা করছি। যাই হোক, আরও 10 মিনিট আমি এখানে মেখে রেখে দিলাম। তারপর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো। তো সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে আসলে আমি একে একে চিকেনগুলো ছেড়ে দেবো, আর চিকেনগুলো একটুখানি হালকা করে ভেজে নেব। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু কোনো রেসিপি দেখে বা কারোর কাছ থেকে জেনে কিন্তু করছি না, এটা সম্পূর্ণ আমি নিজের থেকেই করছি। আর খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছিল, দারুণ হয়েছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু হালকা একটু সাঁতলে নেব। তারপর দিয়ে দেবো একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো এরকম ডুমো ডুমো করে কেটেছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় আর সুন্দরভাবে নরম হয়ে যায়। তারপর এরকমভাবে কিন্তু খোসা ছাড়ানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুটা, আর দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। তো টমেটোগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে কিন্তু একটু ভেজে নিতে হবে, যাতে সবজিগুলো নরম হয়ে যায়, ভালো মতো ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর 1 চামচ মতো আদা রসুন বাটা। এবার কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার একে একে আমি অ্যাড করব টমেটো সস, গ্রিন চিলি সস, আর সয়া সস। দিয়ে দিলাম 1 চামচ চিনি। হ্যাঁ, চিনিটা এখানে অবশ্যই অ্যাড করতে হবে, কেননা অনেকেই বলতে পারো যে মাংসে আবার কে চিনি দেয়, কিন্তু এখানে যদি চিনিটা দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো ব্যালেন্স আসবে। কেননা যেহেতু এখানে কিন্তু সসগুলো বেশিরভাগই প্রত্যেকটাই কিন্তু টক জিনিস, সেই কারণে চিনিটা দিলে নুন, মিষ্টি, টক সবটাই কিন্তু ভালো ব্যালেন্স হবে। যাই হোক, তারপরে কিন্তু সসটা দিয়ে খুব ভালো মতো একটুখানি কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে তারপর কিন্তু ভাজা চিকেনগুলো দিয়ে দেবো। এবার চিকেনগুলো দিয়ে খুব ভালো মতো এবার সসের সঙ্গে মিশিয়ে কিন্তু চিকেনটাকে কষিয়ে নেব। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ মতো রসুন কুচি, আর এখানে কিছুটা লঙ্কা কুচি, লঙ্কা চিড়ে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম বেশ কিছুটা আবার পেঁয়াজ, খোসা ছাড়ানো পেঁয়াজ। আগে কিছুটা দিয়েছিলাম, আর বেশ কিছুটা কিন্তু রেখে দিয়েছিলাম, এরকমভাবে লাস্টের দিকে দেবো দেখে। তারপর কিন্তু মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ মাংসটা। এবার হালকা একটু জল দিয়ে দেবো, একদম মশলার বাটি ধুয়ে একদম সামান্য জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়, আরও একটু ভালো করে কষানো যায়। আরও 10 মিনিট মতো কিন্তু ঢাকা দিয়ে কষিয়ে নেব, তাহলে কিন্তু মাংসটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে।
চিকেনটা এবার ভালো মতো সিদ্ধ হয়ে গেলে চিকেনটা যে বাটিটার মধ্যে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই। আর হ্যাঁ, তোমরা যদি এই চিকেনটা ড্রাই মানে শুকনো খেতে চাও, ড্রাই চিকেন, তাহলে কিন্তু জলটা না দিয়ে ওইভাবেই কিন্তু নামিয়ে ফেলতে পারো। যাই হোক, আমি একটুখানি গ্রেভি রাখবো সেই কারণে কিন্তু সামান্য একটু জল দিয়েছি। এবার এটা খুব ভালো মতো ফুটতে দেবো আর ঢাকা দিয়ে দেবো। ফাইনালি কিন্তু আমার লেমন চিলি চিকেন কিন্তু একদম রেডি বন্ধুরা। তো চলো এবার তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখাই কতটা সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু একদম গ্রেভিটা হয়েছিল, চিলি চিকেন আর লেমন চিকেন দুটোই ফ্লেভার ছিল। তো চলো তোমরাও দেখতে থাকো। আর অবশ্যই তোমরা যারা রুটি বা পরোটা খেতে পছন্দ করো, তার সাথে যখন চিকেনের নতুন কোনো ডিশ খুঁজতে চাও, তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা, আমার এই নিজস্ব রেসিপিটা আর কি, তোমরা একটু ট্রাই করো বাড়িতে। অবশ্যই বলছি তোমাদের অনেকটা ভালো লাগবে কিন্তু। আর হ্যাঁ, অনেকে এটা রুমালি রুটি বা পরোটা এগুলোর সাথে খেয়ে থাকে, বা এটা কিন্তু ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু বেশ ভালো যাবে। তো যাই হোক, তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক আর শেয়ার কিন্তু আমাদের ভিডিও করার এনার্জিটাকে আরও বাড়িয়ে দেয়। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। টাটা।